অফিসিয়ালি দেবদার দিকে তাকিয়ে বসে আছে গোটা টলিউড ইন্ডাস্ট্রি, খাদানের দিকে তাকিয়ে বসে আছে গোটা টলিউড ইন্ডাস্ট্রি। প্রত্যেকটা প্রডিউসার খাদানের দিকে তাকিয়ে বসে আছে, তারা কমার্শিয়াল ছবিতে লগ্নি করবে এবং যে ধরনের কমার্শিয়াল ছবি আগে বাংলায় হতো সেই ধরনের কমার্শিয়াল ছবি আবারও রিবুট হয়ে ফিরে আসছে। বন্ধুরা, অফিসিয়াল আপডেট দিতে চলেছি, উইথ প্রুফ আপডেট দিতে চলেছি। থ্যাঙ্কস টু হাসান। দেবদা গুরু, তুমি রেভলিউশন ঘটাতে চলেছো, নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছো। শুধু সময়ের অপেক্ষা, খাদান রিলিজের অপেক্ষা। প্রত্যেকটা প্রডিউসার বসে আছে তোমাকে নিয়ে একটা করে কমার্শিয়াল ছবি মানে কী বলবো, অ্যানাউন্সমেন্ট করবে বলে। আলাদাই খেলা দেখাচ্ছে ভাই, এই মানুষটা আলাদাই খেলা দেখাচ্ছে। শুধু এই কথাটা একদম শিলমোহরের সঙ্গে জেনে রাখো, খাদান রিলিজের অপেক্ষা করা হচ্ছে। খাদান রিলিজের পরে গোটা টলিউড আবার মাস টলিউড হতে চলেছে। শুধুমাত্র এটা আমি বলছি না, এটা অফিসিয়াল আপডেট বলছে। কে দিচ্ছে এই অফিসিয়াল আপডেট, চলো জেনে নেওয়া যাক। ভয়ঙ্কর লেভেলের খেলা হয়ে গেছে। হাসান আমাকে পাঠিয়েছে পুরো বিষয়টা, তো আমি দেখলাম। অল ইন্ডিয়া দেব ফ্যান্স তারা পাঠিয়েছে পুরো বিষয়টা, শোনো। যেমন আমার যে ছবিটা আসছে, যে খাদান নেক্সট দেব ভেঞ্চারের ছবি, সেই ছবিটার পর থেকে আমাদের মনে হয় যে তোমরা যে ছবিগুলো আমাদের আগে দেখে এসছো সেই সব ছবিগুলো আবার রিটার্ন হবে, মানে সেইগুলো না হোক, ওই ধরনের ছবি আবার রিটার্ন হবে। খাদানের কথা যখন উঠলো এবং দেবের সাথে লেচক্কায় আপনার যে চরিত্রটা, সেটা মানে এখনো লোকের মুখে এবং ছবিটার যথেষ্ট বাণিজ্যিক হিট বলা যায়। তো তার পরবর্তী সময় দেবের সাথে কতটা যোগাযোগ ছিল এবং এই খাদানে তো সুপারস্টারকে কতটা পরিবর্তন দেখলেন, বা আপনার কাছে এই গোটা শুটিংটা কেমন? না, আমি লেছক্কা করার পর দেবের সাথে অনেকগুলো ছবি করেছি আমি। হ্যাঁ, অনেকদিন পর খাদান তো মাঝখানে দেবের সাথে আমার অতটা যোগাযোগ ছিল না, কিন্তু এই দেব চেঞ্জ হয়নি। দেব মানুষ হিসেবে মানে একদমই খুব ভালো, সেই জায়গাতেই আছে সে। হ্যাঁ, হয়তো রাজনৈতিক পরিকাঠামো থেকে তাকে নিজেকে একটু বদলাতে হয়েছে, কিন্তু আমাদের ক্ষেত্রে, অভিনেত্রীদের ক্ষেত্রে দেব কিন্তু সেম আছে। খুবই ভালো মানুষ, খুবই ভালো ছেলে। আমি ওর সাথে কাজ করেছি বলে বলছি না, অত্যন্ত মানে জেন্টলম্যান ছেলে, ও খুবই ভালো ছেলে। আর খাদানের পর ওর সাথে এটা আমার বোধ হয় 9তম ছবি। তো সুতরাং ভালো, দেবের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর দেব যতবার মানে আমাকে ডাকবে কাজের জন্য, ততবারই দেবের সাথে আমি কাজ করি। আস্তে আস্তে এই যে আমাদের খাদানটা যখন বেরোবে, আমাদের খাদানটার উপর প্রত্যেক বাংলা ইন্ডাস্ট্রি এক্সপেক্ট করে আছে প্রচুর কিছু। খাদানটার পর মানে প্রচুর এটার মধ্যে ইনভেস্টমেন্ট আছে। তো এই ছবিটা হওয়ার পর কমার্শিয়ালি মুভ করতে মানে পারবে অন্যান্য প্রোডাকশন বা প্রডিউসাররা, রিস্ক নিতে পারবে। পৃথিবী অ্যাকচুয়ালি খুব ভালো, 6 মাস আগে হয়েছিল, এখনো চলছে, তো খুব ভালো মেমোরিজ হলো আর একটা ভিডিও চলে এসেছিলো, জাস্ট একটা নস্টালজিক ভিডিও, দুই পৃথিবীর বিটিএস চলে এসেছিলো। যাই হোক, আমি জাস্ট কেন ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ আমি যে খবরটা তোমাদেরকে দিয়েছিলাম, এসভিএফ তথা সুরিন্দর ফিল্মস তথা এসকে মুভিস, এদেরকে তিনজনকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ত্রয়ী বলা হয়। ইয়েস, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ত্রয়ী বলা হয়। এই মানে তিনজন বড় বড় প্রডিউসার, তার ভিতরেই অলরেডি সুরিন্দর কিন্তু খাদান নিয়ে আসছে। পরে রইল কারা, দুজন, এসভিএফ এবং এসকে। এরা দুজন কিন্তু দেবদাকে নিয়ে বড় মাস ছবি প্ল্যান করছে। এসকেটা তো শুনেইছো, এসভিএফও কিন্তু প্ল্যান করছে। শুধু সময়ের অপেক্ষা, খাদান বিজনেসের অপেক্ষা। আমি তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিও বানিয়ে, এই যে একটা অফিসিয়াল আপডেট কেন, কারণ একটা ইন্ডাস্ট্রির মানুষ যারা অভিনয় করছেন তাদের থেকে বড় খবর তো আর আমরা রাখতে পারি না। আমরা ইন্ডাস্ট্রিতে অভিনয় করি না, আমরা রোজ স্টুডিও পাড়ায় যাই না, তাই আমাদের পক্ষে সম্ভব না ওনাদের মতন খবর রাখা। উনি এত বড় একজন অভিনেতা এবং উনি কিন্তু রাজা দত্ত, তিনি কিন্তু আমাদেরকে কী আপডেট দিলেন, যে খাদান রিলিজের পর, খাদান একবার মার্কেটে চলে আসার পরে কিন্তু লোকে খাদানের দেখবে, ওটা টাকা তো অনেক লগ্নি হয়ে রয়েছে, সেটা লোকে দেখবে। যদি ঠিকঠাক পারফর্ম করতে শুরু করে তাহলে কিন্তু গোটা ইন্ডাস্ট্রিটা বদলে যাবে এবং গোটা টলিউড, প্রত্যেকটা প্রোডাকশন হাউস, কী বললো শুনলে তো, তোমরা নিজেরাই শুনেছো, প্রতিটা প্রোডাকশন হাউস তাকিয়ে বসে আছে খাদানের দিকে। প্রতিটা প্রোডাকশন হাউস তারা যদি দেখে খাদান বিজনেস করছে, তারা কিন্তু চোখটা বন্ধ করে দেবদাকে নিয়ে কমার্শিয়াল ছবি করা শুরু করে দেবে এবং ইন্ডাস্ট্রি বদলে যাবে। শুধু দেবদা নয়, ইয়াশদা, সোহমদা,
তোমার ওদিকে অঙ্কুশদা বা জিৎদা বা বাকিরা যারা যারা বড় বড় স্টার সুপারস্টার যতজনই আছে সবাইকে নিয়ে আবার আস্তে 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 আগের ফর্মে, বললো না যে আমাদের আগে যেরকম দেখছিলেন ঠিক সেরকম আগের ফর্মের মতন করে কিন্তু আবার শুরু হয়ে যাবে সেই কমার্শিয়াল ছবির কমার্শিয়াল বন্যা। টলিউড খাদানের জন্য অপেক্ষা করছে, এত বড় অফিসিয়াল আপডেট দিচ্ছে বন্ধুরা, উইথ প্রুফ দিচ্ছে বন্ধুরা। কী কী করতে হবে তোমাদেরকে তোমরা জানো ভাই, আমি আর বলবো না। লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কিচ্ছু বলবো না ভাই, এইটুকুই বলবো। আমি এক্সাইটেড, তুমি লাইক করো আর না করো, আমি মারাত্মক এক্সাইটেড ভাই। এবার তুমি বলো তুমি কতটা এক্সাইটেড, কারণ টলিউড ফিরছে নিজের স্বর্ণযুগে, শুধুমাত্র দেবদা ফেরাচ্ছে। দেবদা নতুন ইতিহাস তৈরি করতে চলেছে, কারণ খাদান উইল বি আ বিগেস্ট ব্লকবাস্টার। ঠিক আছে, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।